উয়েফা ও কনকাকাফের পর এবার প্রতিরোধ এশিয়ান ফুটবল কনফেডারেশনের। বিশ্বকাপের স্বত্ব শেয়ার আকারে বেসরকারি পর্যায়ে ছাড়তে ফিফার প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই 3 মহাদেশীয় ফুটবল সংস্থা। এতে ফিফার প্রস্তাবটি যে ফাইলবন্দি রয়ে যাবে সেটি নিশ্চিত হয়ে গেল। একে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ঠেকানো গেছে বলেও বর্ণনা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য গঠন হবে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান, যেখানে শেয়ার কিনতে পারবে তৃতীয় পক্ষ, আর তা পরিচালনায় থাকবে থ্রাইভ ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠান, যা আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সম্পর্কিত। সম্প্রতি ফিফা এমন একটি প্রস্তাব রাখে সদস্য দেশগুলোর সামনে। এমনকি সদস্য দেশগুলোকে পাঠানো এক চিঠিতে এই প্রস্তাবের পক্ষে থাকলে $40 মিলিয়ন দেয়া হবে এমনও টোপ দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তবে শুরু থেকেই এমন প্রস্তাবের বিরুদ্ধে দাঁড়িয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। 55 সদস্যের প্রতিনিধিত্ব করা সংস্থাটি একে দেখছে বিশ্বকাপ বিক্রি হিসেবে। এদিকে উয়েফার পাশে দাঁড়িয়েছে উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফ। উয়েফা ও কনকাকাফের সঙ্গে দাঁড়িয়ে সবশেষ এই প্রস্তাবের বিরুদ্ধে মত দিয়েছে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি। তাতে ফিফার এই প্রস্তাবটি যে আটকে গেছে তা নিশ্চিত হয়ে গেল। কারণ প্রস্তাব পাশ করতে মোট 211টি সদস্য দেশের ভোটাভুটিতে সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অন্তত 106টি ভোটের সমর্থন প্রয়োজন। কিন্তু উয়েফা, কনকাকাফ ও এএফসি মিলিয়ে এই পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়িয়েছে 143টি দেশ। ফুটবলের অতি বাণিজ্যিকীকরণের বিরোধীরা আপাতত একে বিজয় হিসেবেই দেখছে। বলা হচ্ছে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা ঠেকানো গেছে, তবে আসন্ন দিনে এমন বিরোধ আরও বাড়বে তা বলাই বাহুল্য। মেহেদী হাসান মুন্না, নাগরিক।